আমপানের ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে ১,০০০ কোটি টাকা সাহায্যের প্রতিশ্রুতি মোদির। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩,৩৪,০০০ ছাড়ালো। এবং সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের ক্ষমা করে দিল তার পরিবার। দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আজ আছি আমি শ্রাবণী। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ঘূর্ণিঝড় আমপানের ক্ষয়ক্ষতি মোকাবেলায় পশ্চিমবঙ্গ রাজ্যে ১,০০০ কোটি টাকা অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে অর্থ সাহায্য করা হবে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে একটি কেন্দ্রীয় পর্যবেক্ষক দলও রাজ্যে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে আমপানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সকালে পশ্চিমবঙ্গে যান নরেন্দ্র মোদী। রাজ্যপাল জগদীপ ধনখড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রাজ্যের বিধ্বস্ত জেলাগুলোর পরিস্থিতি আকাশপথে পর্যবেক্ষণ করেন তিনি। এরপর বসিরহাটে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ধনখড় এবং মমতাকে সঙ্গে নিয়ে আমপানের জেরে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করেন তিনি। বৈঠকের পর উড়িষ্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এই দিন স্থানীয় সময় সকাল 11:15টার দিকে কলকাতা বিমানবন্দরে নামেন মোদী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। আরও ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ দলীয় নেতা নেত্রীরাও। আমপানে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে। এছাড়া বসতবাড়ি, স্থাপনা, বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এবারে বিশ্বব্যাপী করোনা প্রসঙ্গ। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীতে মৃতের সংখ্যা ৩,৩৪,০০০ ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫২ লাখ। মৃত্যু তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন ১,৩৫৬। এই নিয়ে মোট মৃত্যু ৯৬,২৯২ জন। ইউরোপের শীর্ষে থাকা যুক্তরাজ্যে একদিনে মৃত্যু ৩৩৮, মোট প্রাণহানি ৩৬,০৪২। একসময়ে শীর্ষে থাকা ইতালিতে একদিনে প্রাণহানি ১৫৬, মোট প্রাণহানি ৩২,৪৮৬। ফ্রান্সে একদিনে মৃত্যু ৮৩, মোট মৃত্যু ২৮,২১৫। এদিকে স্পেনে একদিনে মারা গেছেন ৫২ জন, মোট মৃত্যু ২৭,৯৪০। বেলজিয়ামে একদিনে প্রাণহানি ৩৬, মোট প্রাণহানি ৯,১৮৬। নেদারল্যান্ডসে একদিনে মারা গেছে ২৭ জন, মোট মৃত্যু এই নিয়ে ৫,৭৭৫। যুক্তরাষ্ট্র ও ইউরোপের পর সবচেয়ে খারাপ অবস্থায় থাকা ব্রাজিলে একদিনে প্রাণহানি ১,১৫৩, মোট প্রাণহানি ২০,০৪৭। এছাড়া ইরানে একদিনে মারা গেছেন ৬৬ জন, মোট প্রাণহানি ৭,২৯৫। এদিকে ভারতে ২৪ ঘন্টায় ৬,০০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, আর এটাই এই দেশটিতে এই পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। দেশটিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে ১,১৯,০০০ মানুষ আর ৩,৫৯৯ জনের মৃত্যু হয়েছে। ২৫ মার্চ থেকে চলমান লকডাউন ৩১ মে পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে যেসব এলাকায় আক্রান্তের সংখ্যা কম সেসব এলাকায় লকডাউন শিথিল করা হয়েছে। এছাড়া রাজ্য সরকারগুলোকেও নিজস্ব নির্দেশনা অনুসরণের কর্তৃত্ব দিয়েছেন দেশটির কেন্দ্রীয় সরকার। করোনা ভাইরাসের চিকিৎসায় সংযুক্ত আমিরাতের পাঠানো চিকিৎসা সামগ্রী প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাইকাইলা বলেন, আরব আমিরাত তাদের সঙ্গে সহযোগিতা না করায় প্রত্যাখ্যান করা হয়েছে এই সাহায্য। তিনি আরও বলেন, ফিলিস্তিন হচ্ছে একটি সার্বভৌম রাষ্ট্র ও এই সাহায্য পাঠানোর আগে তাদের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। এর আগে ফিলিস্তিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ বার্তা সংস্থা মান জানায়, ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে এসে পৌঁছানোয় প্রত্যাখ্যান করা হয়েছে এই সাহায্য।
গাড়ির যন্ত্রাংশ দিয়ে স্বল্প খরচে ভেন্টিলেটর বানিয়েছে আফগানিস্তানের একদল কিশোরী। এখন তারা চলতি মাসের মধ্যেই বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে ভেন্টিলেটর সরবরাহের উদ্যোগ নিয়েছে। এই নিয়ে আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। তারা পরিচিত আফগান ড্রিমার্স নামে। ক্লান্তিহীন চেষ্টার কাছে বাস্তব পরিণতি পেয়েছে তাদের স্বপ্ন। কারণ এই নারী দলটি গাড়ির যন্ত্রাংশ দিয়ে অবিশ্বাস্য স্বল্প খরচে তৈরি করেছেন ভেন্টিলেটর, যা করোনা আক্রান্ত রোগীদের মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনার অন্যতম অবলম্বন। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের 3,89,00,000 মানুষের জন্য রয়েছে 400-রও কম ভেন্টিলেটর। তাই ভয়াবহ রূপ নেয়ার আগেই করোনা রোগীদের জন্য আরও ভেন্টিলেটর তৈরির উদ্যোগ নেয় হেরাত প্রদেশের এই মেয়েরা। দলের সদস্য নাহিদ রাহিমি বলেন, তাদের চেষ্টায় যদি একজনেরও জীবন বাঁচানো যায় তাতেই সার্থকতা। আদতে রোবট নির্মাতা এই কিশোরীরা 2 বছর আগে যুক্তরাষ্ট্রে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার জিতে বিশ্বব্যাপী সাড়া ফেলেছিল। এবার তারা টয়োটা করোলা গাড়ির মোটর এবং যান্ত্রিক শক্তি স্থানান্তরে হোন্ডা মোটরসাইকেলের চেইন ব্যবহার করে একটি পরীক্ষামূলক ভেন্টিলেটর তৈরি করেছেন। খরচ পড়েছে $600-রও কম। মেয়েদের দাবি, এটি জরুরি অবস্থায় শ্বাস নিতে সমস্যা হওয়া রোগীদের স্বস্তি দেবে। 70% কাজ শেষ, এখন এয়ার সেন্সর লাগালেই পাওয়া যাবে পরিপূর্ণ একটি ভেন্টিলেটর। তবে লকডাউনের কারণে অন্য প্রদেশ থেকে এয়ার সেন্সর জোগাড়ের চেষ্টা চলছে। ইতিমধ্যে প্রায় শেষ হওয়া ভেন্টিলেটরটি স্থানীয় হাসপাতালে সফলভাবে পরীক্ষা করা হয়েছে। আশা করা হচ্ছে চলতি মাসেই অভূতপূর্ব এই আবিষ্কার হাতে আসবে। তাদের প্রকল্পের খোঁজ রাখছে আফগান সরকারও। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জানাবো অন্য প্রসঙ্গ। সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছে তার পরিবার। এক টুইট বার্তায় তার পুত্র সালাহ বলেন, মহিমান্বিত এই মাসের লাইলাতুল কদর রজনীতে ক্ষমা করে দেয়া হলো তার পিতার হত্যাকারীদের। কারণ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে ক্ষমা করে দেয় আল্লাহ তাকে পুরস্কৃত করেন। সালাহ বলেন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের আশায় শহীদ সাংবাদিক খাশোগির সন্তানরা তার হত্যাকারীদের ক্ষমা করল। 2018 সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে ঢোকার পর নিখোঁজ হন খাশোগি। পরে জানা যায় তাকে হত্যা করে টুকরো টুকরো করা হয়েছে মৃতদেহ। তবে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। তখন থেকে বিশ্ব সম্প্রদায় ও সিআইএর সন্দেহের তীর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকে। বলা হচ্ছে যুবরাজের নির্দেশেই হত্যা করা হয়েছে তাকে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। নতুন নিরাপত্তা আইন পাশে চীনের পরিকল্পনায় হংকংয়ের গণতন্ত্রপন্থীদের উদ্বেগ। মুক্ত আকাশ, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে আসতে চান ট্রাম্প। বিরতি থেকে ফিরে এসে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি অ্যারন দ্য ওয়ার্ল্ডে। জানাবো এবারে অন্যান্য আয়োজন। নতুন নিরাপত্তা আইন পাশে চীনের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে হংকংয়ের গণতন্ত্রপন্থীরা। তারা বলছেন এর মাধ্যমে হুমকির মুখে পড়বে হংকংয়ের অস্তিত্ব। রাষ্ট্রদ্রোহিতা ও যে কোনো ধরনের নাশকতা নিষিদ্ধ করে পাশ হতে যাওয়া এই আইনের ওপর চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে আজ বিতর্ক অনুষ্ঠিত হবে। এর সমর্থকরা বলছেন, গত বছর হংকংয়ে শুরু হওয়া রাজনৈতিক বিক্ষোভে যে পরিমাণ সহিংসতা হয়েছে তা ঠেকাতে এই আইনের দরকার ছিল। বিরোধীরা বলছেন, ব্যক্তি স্বাধীনতা খর্ব করতেই করা হচ্ছে এই আইন। 1997 সালে ব্রিটেন চীনের কাছে হংকংয়ের শাসন হস্তান্তর করে। তখন থেকেই এক রাষ্ট্র দুই পদ্ধতি ব্যবস্থায় শাসিত হচ্ছে হংকং। তবে গণতন্ত্রপন্থীরা মনে করছেন এই ব্যবস্থার প্রতি আর সম্মান দেখাচ্ছে না চীন। রাশিয়ার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে মুক্ত আকাশ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে আসতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। 6 মাসের মধ্যে কার্যকর হবে জানিয়ে পম্পেও বলেন, রাশিয়ার শর্ত মেনে চললে আবারও চুক্তিতে ফিরে আসার বিষয় বিবেচনা করবে ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক রিচার্ড গ্রেনার বলেন,
রাশিয়ার শর্ত না মানলে তার দেশের আকাশ রাশিয়ার বিমানের নজরদারির জন্য উন্মুক্ত থাকবে না। অন্যদিকে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার সিদ্ধান্তকে বিশ্বের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টাফিন ডুজারিক। উল্লেখ্য, জর্জ বুশের আমলে ১৯৯২ সালে স্বাক্ষরিত চুক্তিটি ২০০২ সালে কার্যকর হয়। এর আওতায় কোনো দেশের অস্ত্রহীন নজরদারি বিমান চুক্তিভুক্ত ৩৫টি দেশের আকাশে বিনা বাধায় উড়তে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারখানায় অনুমোদন করায় মিশিগানে ফোর্ড কার কোম্পানিকে হুঁশিয়ার করেছে সেখানকার অ্যাটর্নি। বৃহস্পতিবার কোম্পানির কর্মকর্তারা তাকে মাস্ক পরার অনুরোধ করলেও তিনি তা অগ্রাহ্য করেন। এ সময় সাংবাদিকদের ট্রাম্প জানান, ক্যামেরার আড়ালে তিনি মাস্ক পরেছিলেন, তবে সংবাদ মাধ্যমকে তিনি তা সুযোগ দিতে চাননি। মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নাসাল হোয়াইট হাউসকে একটি চিঠিতে জানিয়েছেন, মিশিগানের আইন অনুসারে অনেকের সঙ্গে কোনো ঘরোয়া বৈঠকেও মাস্ক পরা উচিত। এর আগে এই রাজ্যে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার নিয়ে ডেমোক্রেটিক গভর্নরের সঙ্গে বাকযুদ্ধে জড়ান ট্রাম্প। হোয়াইট হাউসের সাবেক প্রধান গৃহকর্মী উইলসন রুজভেল্ট জার্মিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ৯১ বছর বয়সী জার্মিন তার ৫ দশকের কর্মজীবনে ১১ জন মার্কিন প্রেসিডেন্টকে সেবা দিয়েছেন। হোয়াইট হাউসে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করার সময় তৎকালীন ফার্স্ট লেডি জ্যাকি কেনেডির নজরে আসেন তিনিই তাকে প্রধান গৃহকর্মী হিসেবে পদোন্নতি দেন। তখন থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেন, তার ভালোবাসা ও যত্ন দিয়ে গত কয়েক দশক ধরে হোয়াইট হাউসকে প্রেসিডেন্টের পরিবারের জন্য উপযোগী করে রেখেছেন উইলসন জার্মিন। তিনি তার সঙ্গে পরিচিত হতে পেরে ওবামা পরিবার নিজেদের ভাগ্যবান মনে করছে। ১৯৫৭ সাল হোয়াইট হাউসে কাজ করা জার্মিন ২০১২ সালে হোয়াইট হাউসে তার চাকরি থেকে অবসরে যান। সেই সময়ে অনেকগুলো স্মারক দিয়ে তাকে সম্মানিত করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একটি স্মারকে যে সকল প্রেসিডেন্টের সঙ্গে তিনি কাজ করেছেন তাদের সবার নাম ছিল। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার অঙ্গরাজ্যে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবক আহমেদ আরবারিকে হত্যার ঘটনায় অভিযুক্ত হলেন উইলিয়াম ব্রায়ান জুনিয়র নামে আরও একজন। হত্যার ভিডিও ধারণ করায় এই হত্যার দায় অভিযুক্ত হয়েছে উইলিয়াম ব্রায়ান জুনিয়র। এই নিয়ে হত্যাকাণ্ডের দায় অভিযুক্ত হলেন ৩ জন। ২৩ ফেব্রুয়ারি ব্রান্সউইকে জগিং করার সময় গুলি করে হত্যা করা হয় ২৫ বছর বয়সী আহমেদ আরবারিকে। হাতাহাতির এক পর্যায়ে আরবারিকে গুলি করে ৬৪ বছর বয়সী শ্বেতাঙ্গ গ্রেগরি মাইকেল ও তার পুত্র ৩৪ বছর বয়সী ট্রাভিস। এ সময় শর্টগান ও পিস্তল ব্যবহার করে পিতা ও পুত্র তাকে হত্যা করে। ৭ মে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগও আনা হয়। ৫ মে উইলিয়াম ব্রায়ান জুনিয়রের ধারণ করা হত্যার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এতে হইচই পড়ে যায়। দর্শক, শেষ করব এই আয়োজন অর্থাৎ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তবে তার আগে এক নজরে দেখে নেব ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ডের শিরোনামগুলো। আমপানের ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে ১,০০০ কোটি টাকার সাহায্যের প্রতিশ্রুতি মোদির। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩,৩৪,০০০ ছাড়ালো। সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের ক্ষমা করে দিল তার পরিবার। নতুন নিরাপত্তা আইন পাশে চীনের পরিকল্পনায় হংকংয়ের গণতন্ত্রপন্থীদের উদ্বেগ। এবং মুক্ত আকাশ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে আসতে চান ট্রাম্প। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে ঠিক একই সময়। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।